আবারও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সারাদিন কিভাবে কাটলো সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলেন ব্লগটা শুরু করা যাক। যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি আইস ফেশিয়ালটা করি, আর এটা কিন্তু সারা বছর করাটাই অনেক বেশি ভালো। মানে প্রতিদিন আপনারা যদি এই আইস ফেশিয়ালটা করেন তাহলে আপনাদের স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লাস স্কিন হবে, স্কিনে অনেক বেশি গ্লো আসবে। আর এখন আমি এই পানিটা খাবো। মূলত আগের দিন রাতে আমি 1 গ্লাস পানিতে 1 চা চামচ জিরা আর 1 চা চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম। দেন এটা সকালে উঠে আমি একটু নেড়ে নিই। নেড়ে নেওয়ার পর এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে আরেকটা গ্লাসে নিয়ে নিই। আর এটা আমি সব সময় খালি পেটে খাই। আর এটা খেলে কিন্তু আপনাদের হজম শক্তি অনেক বেশি ভালো হবে, স্কিন থেকে একনি চলে যাবে, স্কিন অনেক বেশি ক্লিয়ার হবে আর স্কিনের গ্লো বাড়বে। কিন্তু এটা কিন্তু 2-1 দিন খেলে চলবে না, আপনাদের কিন্তু এটা একটা হ্যাবিট আকারে পরিণত করতে হবে, তবে আপনারা একটা খুব ভালো রেজাল্ট পাবেন। আর এখন আমি আমার জন্য ডেটক্স ওয়াটার বানাচ্ছিলাম। এটার জন্য আমি একটা মাঝারি সাইজের শসাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো ফার্স্টে একটা ওয়াটার বটলে আমি স্লাইস করে রাখা শসাগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি স্লাইস করে রাখা লেবুগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা লেবুকে স্লাইস করে কেটে নিয়েছি। তো সবগুলো লেবুই কিন্তু আমি দিয়ে দিব। আর এখন আমি 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। আর এখন আমি এখানে ইউজ করছি 1 চা চামচ পরিমাণ চিয়া সিড। আর এখন আমি ওয়াটার বটলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই গরমে ডেটক্স ওয়াটার খেলে কিন্তু আমাদের বডি অ্যান্ড স্কিন দুইটাই অনেক বেশি হাইড্রেটেড থাকবে। আর এই ডেটক্স ওয়াটারটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা এভাবেই ঢাকনা বন্ধ করে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর এটা খাওয়া স্টার্ট করব। আর এটা কিন্তু বিকেল পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা যতটুকু পানি খাবেন অতটুকু আবার ভরে রেখে দিবেন। আর এদিকে আম্মু নাস্তা রেডি করছিল। আজকে নাস্তায় ছিল হচ্ছে আলু পরোটা আর ঝুরা মাংস। আর আম্মুর আলু পরোটাটার কালারও অনেক বেশি সুন্দর এসেছিল, আর গরুর মাংসের টেস্টটাও অনেক বেশি মজা ছিল। সব মিলিয়ে আজকের নাস্তাটা অনেক বেশি মজা লাগছিল খেতে। তো এইদিকে আমি দুপুর দিকে শাওয়ারে চলে গিয়েছিলাম, আর শাওয়ার থেকে এসে এখন আমি খেতে বসেছি। আর এদিকে আমি ঢ্যাঁড়স ভাজি আর মুরগি ভুনা দিয়েই খাচ্ছিলাম। বাসায় মাছও রান্না করা হয়েছিল, বাট ওই মাছটা আমার পছন্দ ছিল না, তাই এই দুইটা দিয়ে আমি খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর বিকেল দিকে আমার অনেক বেশি ওভেন বেক পাস্তা খেতে ইচ্ছে করছিল, তাই সবকিছু রেডি করে আমি রান্না করতে চলে গেলাম। আর রান্নাঘরে এসে ফার্স্টেই আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখন আমি রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো রসুনগুলো হালকা ব্রাউন করে ভাজা হলে এখানে আমি পেঁয়াজ কুচি, 3 কালারের ক্যাপসিকাম আর হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম। আর আমি পরিমাণ একটু অল্প সবজি ব্যবহার করেছি, কারণ আজকে আমি একটু অল্প করেই বেক পাস্তাটা রেডি করব। তো এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলোকে। দেন আমি এখানে রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। আর এগুলো আমার আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, জাস্ট বের করে আমি দিয়ে দিয়েছি। তো সবকিছুকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অনেক টাইপের সস একসাথে দিয়ে একটা সস রেডি করেছিলাম। তো এখান থেকে হাফ সস আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এখন সবজির সাথে সসটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করা হলে এখন আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দিলাম। আর পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও সবজির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর সবজির সাথে পাস্তাগুলো সুন্দরভাবে মেশানোর পর কিন্তু যে বাকি সসগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিলাম। আর এখন সুন্দরভাবে মিক্সড করে নিলেই কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। তো প্রথমেই আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। আর ডিশটা কিন্তু অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। আর ডিশটা প্রায় একটু ছোট সাইজেরই ছিল। তো আমি যতটুকু পাস্তা রান্না করেছিলাম এর অর্ধেক পাস্তা আমি প্রথমেই দিয়ে দিলাম। আর আমি 2 লেয়ারে পাস্তাটা সুন্দর করে সাজিয়ে নিব। তো ফার্স্টে আমি 1 লেয়ার পাস্তা দেওয়ার পর এখন সুন্দরভাবে চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ আমার যতটুকু গ্রেট করা ছিল এখান থেকে আমি অর্ধেক চিজ এখানে ইউজ করব। আর এখন আমি কিন্তু বাকি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি পাস্তাগুলো দেওয়া হলে আমি বাকি সবগুলো চিজও কিন্তু দিয়ে দিব। আর এইদিকে আমার পাস্তাটা বেক করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এটা আমি ওভেনে দিয়ে দিলাম। আর আমি 3 মিনিটের জন্য পাস্তাটাকে বেক করে নিব। তো এই তো আমার ওভেন বেক পাস্তাটা কিন্তু একদম রেডি। আর যখন অনেক কম সময় থাকে তখন আমি এভাবেই সাধারণত বেক পাস্তাটা রান্না করে খাই। আর এটা রান্না করতে 20 থেকে 30 মিনিটের মতো লাগে। তো এখন এটা টেস্ট করার পালা। আর এটা অনেক বেশি মজা হয়েছিল। আজকের ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।